সেই তো মামা আঙুল ফল ধরেছে দেখিস ভাইয়ের কাছ থেকে একটা আঙুল ছেড়ছি কাঁচা আঙুল আছে করমুচার মতো টক মনে হয় এরা 2-4 কোটি টাকার ব্যবসা ছিল আঙুল ফল আঙুল গাছ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা আমার এক দাদা আর কি লাগিয়েছে ড্রাগনের ভিতরে আঙুল ফল একটা গাছই আর কি, তো এটা দেখতে যাচ্ছি। আয় মামা ফুলে এস না টুকটা পুরনো ডুগাই আগে আসবে পরে নতুন ডুগাই আসবে। এই দেখো গাছ, ওই দেখো, ওই দেখ, আর এই যে লাগাইছি। আরে ভাই তুমি তো গাছ লাগাইছিস তো, ড্রাগনের ফুল তো ভালো ধরছে দেখছি। এই যে আঙুল ফল গাছ, হ্যাঁ এই দেখো গাছ, ড্রাগনে ভালো ফুল আছে। কিন্তু ওই যে আমি পড়ে গেলাম না, হ্যাঁ পড়ে যাওয়ার কারণে ওষুধ দিতে পারলাম না, তাই দেখো সেই তো মামা আঙুল ফল ধরেছে দেখিস। আমার শরীর খারাপ হয়ে গেলে গাছটা পড়ে যায়, যত যত্ন মত্ন নিতে পারিনি। সামনের বার হইবা না, সামনের বার যত্ন নিলে ভালো হবে। আঙুল ফল মানে তো সেই লেভেলে থুকাই থুকাই দেখছি। দুটো গাছ হ্যাঁ লাগাইলাম, আর খাওয়া সমস্যা কি, বছর যাই হোক মিষ্টি হোক আর যাই হোক, আকাশের ওই গাছে দেখলি একটা সাদা আছে না, আল্লাহ তোমার কষ্টি করতে জাপ লেগে জাপ। হ্যাঁ লাল এই গাছটা কতদিনের ভাই? গতবার লাগাইলাম, ওই দেখো ওই যে সারা দেখলে না, আল্লাহ দিলে সামনের বারে এরকম হবে। তো সেই যে আকিনুর লাগিয়ে ফাও গাছে ফেলে রেখেছ না, তো খরচ করে বান দিলি ও সে হবে তো বানি উপরে গাছ থাকবে তো আমাকে ঝুলে ফেলে ঢোকা। এই যে তুমি দেখছো না, আমি তো কিচ্ছু করিনি, এতে কিচ্ছু করিনি। ওরে ভাই আমার ভাই আছে কি সে গাছে পড়ে গেল বুঝছি যে পড়ে গেছে, এরা কিছু করতে পারেনি। আমাকে বলছিল তা তোমার তো আর খারাপ কোনো কথা কওয়া যাবে না, যাবে। কিন্তু ওই যে সামনের বার হয়ে গেল, ওই যে লাগাইছি না, হ্যাঁ আমি কিচ্ছু করিনি। জাপ লাগার কারণে তাহলে এরকম হয়ে গেছে, তাই তো। পড়ে গেলে তোমার তো আমার এই সমস্যা হয়েছে। এই দেখো এই গাছে সামনের বার উড়ে দিলাম। এই গাছ কি এইবারই লাগানো নাকি? না এইটার ওইটা একসাথে, তো ওইটা বেশি বেড়ে এটা কম বেড়ে, যত্ন না করলে হয় না। গাছটা সব একসাথে পারে না, আস্তে সবাই না একসাথে লাগালাম, ওইটা ভালো হয়ে সেটা তো বলছি, গাছটা সব সময় হয় না। আর এই যে লাগাইছি এটা আবার ফুল দিয়েছি না, এইগুলো তাহলে ইনশাল্লাহ হ্যাঁ সামনের বার হবে, তাই তো। ফুল কি ছেড়ে দেশ মানে হবে, সামনের বার এই গাছে মিস নেই। এটা ড্রাগনের ফুল সামনের বার ইনশাল্লাহ সব গাছগুলো হয়ে যাবে না ভাই, সামনের বান দিতে হবে। এই দেখো এই সব গাছ না সামনের বার মনে করো যে একদম আল্লাহ দিলে একদম মনে করো ও সব বেশি জড়িয়ে যাবে। এবছর কিছু কইনি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ওইগুলো যত্ন না নিয়ে কি পরিমাণ হয়েছে, তাই একটু যত্ন নিয়ে তাহলে যত্ন নেবে কাটাই কাটাই তোমার একদিন কলা না দে ভাই, কি একটা ক্ষতি হয়ে গেলে দেখো, এটা বান দিতে হবে, সব বান দেওয়া লাগবে। বান দিতে হলে হয়তো 70-80 হাজার টাকা খরচ। ফুলটা ঠিক আছে, পুরো ইয়ে দিত গেলি, পুরো ভুই দিত গেলি, পুরো ভুই না শুধু এক লাইন লাগাইছেন না, সব মোট ভুই লাগাই লাগাই দিয়েছেন না দেবেন। এই যে লাগাইছি তুমি দেখছো না, ওই পিছিয়ে এসে তোমার দেখাচ্ছি, তুমি গাছ লাগাইছে কিন্তু গাছে ফুল কি ছাড়িনি এখনো না, মানে ফুল কি দুই একটা ছেড়েছে ছোট ছোট, যেগুলো হয়নি ওগুলো মায়ের, আর যেগুলো ফুল কি বেরিয়ে গেছে এগুলো আর মাইনি, এগুলো হবে। ঠিক আছে এটা লাগাইছি, ওই দেখো ওই একটা লাগাইছি, মানে পুরো ভুই এই যায় জমি কটুক ভাই, দেখো এটা মাইর দিয়ে আবার এই দেখো একটা এই দেখো একটা ঠিক আছে কটুক ভুই ভাই, এটা সামনের বার হবে, এটার মার নেই, সামনের বার আল্লাহ দিলে একদিন থেকে যাবে। 10 কাঠা ভুই দিয়ে আপনার 70-80 হাজার টাকা শুধু বানি দিতে লাগবে, তাই তো।
এই জন্যই আকিনুর বান দিতে পারছে না। বান দেবা পিলার লাগবে না, 5 ফুট বান লাগবে, 5 ফুটে বান, মানে 5 ফুট খুঁটি লাগবে। একটা খুঁটির দাম কত হিসেব করে দেবো? তা ঠিক আছে। আমার এই ভিটিটা আছে 70টা বান, এই 70টা খোপা, 7-10 ফিট 70। আমি এই ডিরাগনটাই দিয়েছি তো 70টা। আপনি কত দিয়ে বানাইলেন পিলার গুলো? আমি কি নিলাম ওই মানে কত ফিটে? এ ডিরাগনের কয় হাত, 3 হাত, 3.5 এই ফুলটা মার খেয়ে যাবে। 3.5 হাতের পিলার যদি কিনতে যে হিমশিম খায়, আর 5 ফিট এবারে ভুই বান দিতে হলে 60-70 হাজার খরচ হবে একদম। এই জন্য প্রায় 15 কাঠা জমি এভাবে ফেলে রেখে। আর সারার গাদা কিনা তো কিনে সারা কিনে কি করবে তো টাকা? হ্যাঁ, টাকা লাগবে এক গাদা। মনে করো যে আমার এই ভিতরে 50,000 টাকা তো মনে করি এমনি খরচ হবে ডিরাগনের ওই ওই খুঁটি কিনতে। তো দুবানে ওর হতে ওর ফল মিষ্টিও হয়ে গেছে। মিষ্টি হলে ওই দেখো গাছ যদি ওই আমার এই ভিতরে 40টা গাছ থাকে, তো এই ভিতরে জায়গা দেওয়া লাগে। তাই যে পরিমাণ ধরা দেখছি, আর এমনি আঙুল ফলের দাম যেরকম। ডাল বাড়তে দেখেছি কেন? তো উদ্যোগ করে আমি কিছু করিনি, উনি ওই ফেলতেছি এবারে। কোলে যাও, কোলে দেখো, এ দেখো একটা দেখো, ওই চারার ভাব দেখো, এ দেখো চারা ভাব দেখো। হ্যাঁ, এই পাশের গুলো ভালোই আছে। মাছ দিয়ে সুন্দর করে আবার লাগাবো, নিজের কষ্ট যখন লাগাবো না টেনশন নেই। নিজের গাছ আছে, গাছ কাটবে না, মার গেলে সেটা লাগাই দিবে। মাছ গেলে আর যেটি গা বেশি দিতে এটা কাটতে আসছে। এটা তো বেরোচ্ছে ওকে আর ইয়ে করা যায়। যত্ন করতে আরো হচ্ছে। এই দেখো নতুন ফুল আবার মার গিয়ে কমে দেখো আছে, আমি তো আর কিছু করতে হয়নি। ফুলটা নতুন আবার হইলো, তা আমার গাড়ি তার দাঁড়াবে না, আকিনুরি দাঁড়িয়েছে। এটা মিষ্টি কি মিষ্টি কি খেয়ে দেখো, ছিঁড়ে খেয়ে দেখতে মিষ্টি কি হবে এখন হবে না। দাঁত টক করতে চাচ্ছি, খাও খেয়ে দেখো। কি হলো, টক না? কিরাম মিষ্টি হয়ে যাবে, আরে। পাতি মিষ্টি হয়ে যাবে, আকিনুরিটা মানে সেই সেই মিষ্টি না। আকিনুরিটা বিষে নেই আর মিষ্টি করে আবার ওষুধ দিয়ে না। ও এই বিসমিল্লাহ বসতে না। আর তোমার হচ্ছে গেলে ইয়ে হয়ে তোমাকে বলাম যে আমার আকিনুরিটা একদম দেখো, একদম ইয়ে মতো, এই আঙুরের মতো একদম। ও আমরা যে বাগান থেকে নিলো সে বাগানে মনে করো কোটি হতে হয়ে গেল সেটা। মানে এত বড় হয়েছে তারা মনে হয় এরা 2-4 কোটি টাকার ব্যবসা শুধু আঙুল ফল। আঙুল গাছ ও আর ফলের কথা তো আর কি করবো। তাহলে তো বড় গাছ, মানে বড় বাগান না? 20 ডেকে রইলো পান্ডা থাকে বললো। লোক, হ্যাঁ 20 আরে বাবা, আঙুল কাজ করে না। দেখছো না কেন? ভাইয়ের কাছ থেকে একটা আঙুল ছিঁড়ছি। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে গেছো সামনের বার দেখবা কাঁচা আঙুল আছে কর্মুসার মতো টক। আল্লাহ তোমার কিছু কই নিয়ে তো ওষুধ আছে। ওই সাদা লালে সেই কাছে সেই সব পাখিতে খেয়ে যাচ্ছে, আমার তো দেখতে নিয়ে এলে খেয়ে সাদা লালে ছিল, ভাই এটা নেট দিতে হবে। সাদা লালে তো সব খেয়ে যাচ্ছে। ওর এই পাশে না, ওই ওকে নো বাগান। আমার বলছিল কি একদিন। এই দেখো তুমি আমি তো বলছি না, ওই যে বান না, বানের কোলে যে দেখে আসে আবার ফের লাগিয়ে দেখে আসে, চারাও দেখে আসে আর ফলও দেখে আসে। জিরাগনের ফুল তো একদম জোগাই জোগাইছিলে। এই দেখ আরে অবস্থা, এই দেখ মানে এ পাশে আর ওই সাইডে জিরাগনের ফুল এখানে ভালো। হ্যাঁ বই একেবারে সাপ রাখেন না, যখন ফুল হবে না তখন এসে দেখে ওরে বাবা রাত্রি দেখতে কি একদম সাদা ধবধব ধবধব, মানে খাইনি রাত্রি না সকালবেলা ভোরবেলা দেখতে হবে। ফুল সাথে রাত্রি, হ্যাঁ জিরাগনে ফুল সাথে রাত্রি। পটলের পটলের ভোরবেলা চলে হয় সকালে সে লাগিয়েছে, যদি হাইব্রিড জাত হয় আগের মনে করে একদম থেকে গিয়ে। আপনার এটা কি আছে, দেশি? দেশিও আছে হাইব্রিডও আছে। এই দেশি ড্রাগন কিন্তু অনেক পছন্দ করে মানুষ, শহরের মানুষ। দেখো আমার বোনের হচ্ছে দেশি ড্রাগন খুঁজে আমি দিয়ে আসি,
আর এবার ভাবছি যে দেশি ড্রাগন, কি না এই সব রকম আছে, এতে কোনো মানে দেশি ড্রাগন হচ্ছে যে যেগুলো ছোট ছোট ড্রাগন আর কি। হ্যাঁ, মনে হয় ওদিকে খাওয়ার জন্য খানিকটা রেখে যায়। তাহলে ওইগুলো হচ্ছে শহরের মানুষ খুব পছন্দ করে আর কি। এই গাছটা আছে বোল্ডার, হ্যাঁ। সবচেয়ে মিষ্টি হয় সেই যদি বোল্ডার। যদি কারো লাগে, হ্যাঁ, আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন, অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন, আর ফেসবুক পেজে তো আপনি নক দিবেনই যদি নিতে চান। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।